এতদিন পর কালকে দেখলাম মাশরাফি নাকি এই আন্দোলন নিয়ে কথা বলছে। মানে তার কাছে মনে হয়েছিল যে এই ছাত্র যে আন্দোলনটা এটা যৌক্তিক। তার কাছে এখন মনে হয়েছে তিনি এখন মিডিয়ার সামনে বলতেছে যে তার কাছে মনে হয়েছিল যে এগুলো যৌক্তিক, কিন্তু তিনি কিছু করতে পারে নাই, এই জন্য তিনি দুঃখ প্রকাশ করছে। আচ্ছা, এখন এই দুঃখ প্রকাশ দিয়ে কি হইবে? মানে আছে না যে ওরা তো সবাই ভালোবাসতো, মাশরাফির ক্রিকেটার হিসাবে হোক, রাজনীতিবিদ হিসাবে হোক, সবাই ভালোবাসতো। কিন্তু এখন তো ওরে শুধু ছাত্রলীগ আর আওয়ামী লীগ ছাড়া ওরে কেউ পছন্দ করে না, যেটা সত্যি কথা। কোনো ক্রিকেট প্রেমী হোক বা সাধারণ মানুষ হোক, কেউ ওরে পছন্দ করে না। ও এইটা মানে ওর আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ওর ভালোবাসাটা, ওরে যে মানুষ ভালোবাসতো, তো কিছু মিডিয়ার সামনে আইসা কিছু সস্তা ইমোশনাল কথা বলে গেল যে আমি ছাত্রদের সাথে কথা বলতে চাইছিলাম, আমি বলতে পারি নাই, আমি এই জন্য দুঃখিত, আমার রাজনীতিবিদ হিসাবে আমার অনেক কিছু করার ছিল, আমি করতে পারি নাই। আবার আমি রাজনীতির সামান্য একজন মানুষ, আমার যে অনেক বেশি কিছু করার ছিল থাকবে। মানে যা পারছে ইমোশনাল কথা, মানে ও তো জানে যে বাঙালিরা ইমোশনাল কথা খুব খায়। বাঙালিদের সামনে ইমোশনাল কথা বললে ওর পিছনের যা আছে সবগুলো ভুলে যায়। কিন্তু এইটা তো আর আগের মতো না। এখানে এই আন্দোলনে হাজার হাজার মানুষ মরছে, হাজার হাজার। এটা আগের আন্দোলনের মতো আগের কোনো কিছুর মতো হয় না যে মানুষ পিছনের সবগুলো ভুলে যাইবে আর আপনার এই ইমোশনাল কথা শুই না, আপনার এই সব আবেগী কথা শুই না, আবার আপনাকে ভালোবাসা শুরু করবে, আপনাকে লাভ করা শুরু করবে। এই চিন্তা ভুলে যান। আপনি এই যে এখন ছাত্ররা সফল হয়েছে বিদায় আপনি বলতেছেন যে ছাত্রদের এইগুলো ঠিক ছিল, আমার কিছু বলার ছিল, আমি ছাত্রদের সাথে বসতে চাইছিলাম, আমি পারি নাই, আমি ব্যর্থ। এই যে কথাগুলো বলতেছেন, যদি ছাত্ররা সফল না হইতো আপনি জীবনে কথাগুলো বলতেন না। তখন আপনি বলতেন অন্য কথা। তখন আপনি এসে বলতেন যে এইগুলো হবে আদালতের মাধ্যমে, এইগুলো ছাত্ররা কি চাইলেই পাইবে, এইসব। তারপর শেখ হাসিনার পদত্যাগ, আপনি তো কখনও শেখ হাসিনার পদত্যাগের পক্ষে ছিলেন না, কারণ আপনি একজন এমপি। যদি শেখ হাসিনা যদি পদত্যাগ করে আপনারও পথ হারাইবে। আপনি কখনো এইগুলোর পক্ষে ছিলেন না। শুধু এখন আইসা মানুষের মন গলানোর জন্য আপনি এসে ইমোশনাল কথাগুলো বলতেছেন। এইগুলো এখন মানুষ খায় না, এই যে ছাত্ররা এইগুলো খায় না। আপনি যে কোন লেভেলের বাটপার, আপনি যে শেখ হাসিনার পা চাটা বাটপার, এইটা দেশের মানুষ, এইটা সকল ছাত্র সবাই জানে। আপনার এই কথাগুলো ওরা বিশ্বাস করবে, আপনার এই ইমোশনাল কথাগুলো। ওরা রাস্তায় ওদেরকে পাখির মতো মারা হয়েছে গুলি করে, ওরা বিশ্বাস করবে এইগুলো আপনি চিন্তা করেন। এগুলো চিন্তা করে আপনি এসে ইমোশনাল কথা বলেন। আপনার তো কোনো কথাই বলা উচিত না। প্রত্যেকটা ছাত্রর আপনার উপর বিশ্বাস ছিল যে আপনি পাশে দাঁড়াইবেন, কারণ ওরা আপনার খারাপ সময়, আপনার ভালো সময়, আপনার সব সময় আপনাকে সাপোর্ট করছে। কিন্তু আপনি আপনার পদের জন্য, এমপি পদের জন্য আপনি ছাত্রদের পক্ষে কোনো মুখ খুলেন নাই। এটা ছাত্ররা ভুলে নাই। আপনি এতদিন পর আসলেন, আইসে ইমোশনাল কিছু কথা শুনাইলেন, আর এইগুলা ছাত্রদের মন গইলে যাইবে। আপনার ইমোশনাল কথা শুনে আপনার আবার ভালোবাসা শুরু করবে। এই চিন্তা ভাবনা বাদ দেন। আপনি নীরবে আছেন, নীরবে থাকেন। আপনার তো কাউ খোঁচাচ্ছে না। আপনার দ্বারা যেটা চাইছে, যখন চাইছে তখন তো পায় নাই। এখন আপনার এইসব কথা, এই ইমোশনাল কথা, এইগুলো বাদ দেন। আপনার মতো আপনি থাকেন। আপনারা তো কেউ করতেছে না। শুধু আইসা মিডিয়ার সামনে এসে ইমোশনাল কথা বলার কী দরকার? এগুলো শুধু ফাও। এগুলোতে আর বাঙালির মন গলবে না, এটাই বাস্তব।